বন্ধুরা, মাত্র 1 চামচ আলুর রস রাত্রে ঘুমানোর আগে অথবা বিকালের দিকে মুখে এইভাবে মেখে রাখো। এটি তোমাদের মুখ থেকে সমস্ত রকমের কালো দাগ, ছোপ, কালচে ভাব কিংবা বলিরেখা দূর করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা দিনে দিনে বাড়াবে এবং ত্বককে বেশ ফর্সা করে দেবে। আস্তে আস্তে দেখবে স্কিনে একটা গ্লো চলে আসছে, দাগ ছোপগুলো আস্তে আস্তে হালকা হতে যাচ্ছে। হালকা হতে তো দেখবে কিছুদিনের মধ্যেই মিলিয়ে যাবে। তো এর জন্যে সবার প্রথম আমাদের দরকার একটা আলু। বন্ধুরা, আলুটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবে। এবার এই আলুটাকে এইভাবে গ্রেট করে নেবে অথবা বেটে নিতেও পারো। আর বন্ধুরা, এটা তোমরা বানিয়ে 3 দিন রেখে ব্যবহার করতে পারবে। 3 দিনের জন্য আমি ধরো বানাচ্ছি, সেটাকে আমি ফ্রিজে রাখতে হবে অবশ্যই, আলুর রস তা নাহলে তো খারাপ হয়ে যাবে। 3 দিন ধরে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এখানে শুধুমাত্র 1 দিনের জন্য 1 চামচ আলুর রসই নেবে, 1 চামচ আলুর রসই দরকার। তো বন্ধুরা, এটা সপ্তাহে 3 দিন যদি এইভাবে মুখে লাগাতে পারো, যেভাবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, এটি দেখবে 3 দিনেই তোমাদের মুখের সমস্ত দাগ ছোপ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেবে। তো দেখো, এইভাবে আমি চিপে আলুর রসটা বের করে নিচ্ছি। তো আমার এই আলুর রসটাও লাগবে, আর যে আলুর যে কাঠটা পড়ে থাকবে ছিবড়েটা, সেটাও কিন্তু আমার লাগবে। দুটোই আমার প্রয়োজন। আমি এখানে একটা বানাবো স্ক্রাবার কাম ক্লিনজার এই আলুর কাঠটা দিয়ে, আর যে প্যাকটা বানাবো দুটোই কিন্তু তোমরা 3 দিন রেখে পরপর 3 দিন ব্যবহার করতে পারো। তো দেখো, যে কালোর যে ছিবড়েটা নিয়েছি তার সাথে মেশাবে 1 চামচ টক দই। যদি তোমাদের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে একটু দুধ আর পাতিলেবুর রস মিশিয়ে দিতে পারো, অথবা দুধ আর টমেটোর রসও মিশিয়ে দিতে পারো। আমি এখানে অল্টারনেটিভ বলে দিলাম। তোমরা অনেকেই বলবে হয়তো যে দিদি টক দই তো নেই, তখন একটু 1 চামচ দুধ আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবে। এবার এর মধ্যে দেবে 1/2 চামচেরও কম, দেখো অল্প একটু অ্যালোভেরা জেল। গরমকালে কিন্তু অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণই ভালো, স্কিনকে সুদিং রাখে। এরপরে দেখো, আমি এখানে দিলাম 1 চামচ চাল গুঁড়ি, যে কোনো চাল গুঁড়ি, যে চাল গুঁড়ি তোমার ঘরে আছে সেই চাল গুঁড়ি। এটা বন্ধুরা একটা দুর্ধর্ষ স্ক্রাবার। তো যদি মুখে ধরো পিগমেন্টেশনের দাগ হচ্ছে, মেচে তার দাগ দেখা যাচ্ছে, ট্যান পড়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, ব্রণ অ্যাকনের দাগ হচ্ছে, আলুর রস কিন্তু দারুণ কাজ করে। তো এই স্ক্রাবারটা দিয়ে ফার্স্ট দেখো আমি হালকা হাতে স্ক্রাবিং করবে, এইভাবে একটু স্ক্রাবিং করে করে মুখটা পরিষ্কার করে নেবে। বাদবাকি স্ক্রাবিংটা রেখে দিতে পারো, পরে ইউজ করবে। তো আমি হালকাভাবে হাতে স্ক্রাবিং করে করে মুখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নাকের পাশে, ঠোঁটের পাশে, যেখানে যেখানে কালো হয়ে গেছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে থাকে, ডেড স্কিন জমে থাকে, সেখানে সেখানে খুব ভালো করে এইভাবে স্ক্রাবিং করে নেবে। বন্ধুরা, এটা এত ভালো কাজ দেয়, তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না। তো দেখো, তারপরে মুখটা আমি ধুয়ে চলে এসেছি, তোমরা নিজেরাই দেখো। শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই দেখবে মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো ফার্স্ট ডেতেই কিন্তু তোমরা তফাৎটা বুঝতে পারবে। এবার যে আলুর রসটা ছিল দেখো, তার সাথে আলুর স্টার্চ, এই আলুর স্টার্চ হচ্ছে আলুর কষ, যেটা এই কষটাই কিন্তু দাগ ছোপ তুলতে কাজে দেয়। তো এই আলুর রসটার সাথেও আমি আবার মেশালাম 1 চামচ টক দই। যদি টক দই না থাকে সেক্ষেত্রে দুধ আর লেবুর রস ব্যবহার করতে পারো, অথবা দুধ আর টমেটোর রসও ব্যবহার করতে পারো। এবার আমি মেশালাম টক দই, তার সাথে দেবে 1 থেকে 1.5 চামচ মতন আটা অথবা ময়দা, যেটা তোমার কাছে আছে সেটাই দেবে। আটা তো সবার বাড়িতেই থাকে, আমরা যে রুটি খাই সেই আটা। এবার সুন্দর করে গুলে নিয়ে এই প্যাকটা তৈরি করবে। এই প্যাকটা তোমার স্কিন থেকে দাগ ছোপ তোলার সাথে সাথে স্কিন টোনকে না ফর্সা করতে কাজে দেবে। তো দেখো, এই প্যাকটা এবার সম্পূর্ণ ফেসে খুব সুন্দর ইভেনলি লাগিয়ে নেবে, হাত দিয়েই লাগাবে। এইভাবে গোল গোল করে করে লাগিয়ে নেবে, পুরো মুখে লাগিয়ে নেবে। চোখের তলাতেও লাগাবে, চোখের তলার কালি পাফিনেস দূর করতে কিন্তু আলুর রস ভীষণ ভালো কাজ দেয়। অনেকের দেখবে ঠোঁটের চারপাশটা কালো হয়ে যায়, সেটাও কিন্তু উঠিয়ে দেবে এই আলুর রস। 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার পর যখন দেখবে অল্প অল্প ড্রাই হয়ে গেছে, তখন হালকা হাতে একটু রাব করে নিয়ে আর এমনি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। তো দেখো, মুখটা আমি ধুয়ে চলে এসেছি।
জাস্ট একটু টাওয়েল ড্রাই করে নেবে, নিয়ে একটু আমি গোলাপ জল স্প্রে করে নিচ্ছি। তোমরা হাতে করে গোলাপ জল নিয়ে একটু লাগিয়ে নিতে পারো, অথবা যে কোনো টোনার, তোমরা যে টোনারটা ইউজ করো সেটাই লাগিয়ে নিতে পারো। তো এবারে যে কোনো ময়েশ্চারাইজার, একটু লাইট ওয়েট ময়েশ্চারাইজার, আমি এখানে একটা ডট অ্যান্ড ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করছি, একটা হালকা ময়েশ্চারাইজার, একটা অ্যালোভেরা জেল বেস একটা ময়েশ্চারাইজার, হালকা লাইট ওয়েট। হালকা হাতে একটু মাসাজ দেবে, মাসাজটা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো আমি হালকাভাবে হাতে একটু হাত দিয়ে দিয়ে আপ স্ট্রোকে মাসাজ দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে যদি কোনো এরকম ফেস রোলার থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি দেখো এখানে আগারোর এই রোজ কোয়াশ ফেস রোলারটা দিয়ে একটু মাসাজ দেবো। এটাতে না স্কিনটা টাইট হয়, ঝুলে যাওয়া স্কিন আপলিফ্ট হয়, এটার মধ্যে একটা ভাইব্রেশন দেয়, যার ফলে তোমার স্কিন কিন্তু ভেতর থেকে গ্লোয়িং হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে। তো এইভাবে একটু মাসাজ দিয়ে দেবে। আর এর সাথেই না থাকে গুয়াশা, যেটা তোমার স্কিনকে টান টান হতে, মানে একদম মসৃণ হতে সাহায্য করে এবং রিঙ্কেল ফাইন লাইন্স দূর করতেও সাহায্য করে। তো আমি গুয়াশাটা দিয়েও একটু টেনে টেনে মাসাজ দিয়ে নেবো। আর তোমাদের কাছে যদি রোলার না থাকে তোমরা হাত দিয়ে ভালো করে একটু মাসাজ দিয়ে দেবে, যেরকম করে ঠিক পার্লারে মাসাজ দেওয়া হয় সেরকম। বন্ধুরা করে দেখো, ভীষণ ভালো উপকার পাবে।